আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ওমরের বাবা গেছিল বাজারে, বাজার থেকে আসার সময় মুরগি নিয়ে এসে মানে বাজার করে নিয়ে এসে, তো সাথে মুরগিও নিয়ে এসে। তো আজকে আবার আমার ছোট কাকা আসছে বাড়িতে, তো এই জন্য আর কি মুরগি আনছে। তো এই যে মুরগিটা আগে কাইটা নেই, তারপরে রান্না বান্না করবো। তো কইছে আগে মুরগিটা কাইটা ধুয়ে রেখে দিই, তারপরে রান্না বসে। চামড়া সহ খালি খালি একবারে 6-11 2 কেজি একটু পরে। মুরগি তো কাইটা নিয়ে এসে বসছি। এই যে মুরগি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এদিকে আছে এই যে বেগুন। আজকে রান্না করবো, এই মুরগির তরকারি রান্না করবো আর বেগুন ভাজি করবো। মুরগির তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নেই, আলু কেটে নেই, আলু দিব দুটো তরকারিতে। মুরগির তরকারি একটু ঝাল ঝাল করো। তো তরকারি ঝাল করবার কিছু দেখো, কাঁচামরিচ নিয়ে আহ। তো কাঁচামরিচ নিয়ে আহি, যা কটা কাঁচামরিচ তুল। ওমর থেকে ওই ওমর থেকে মোরে দিই না। হ্যাঁ, লাল 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 লাল। ওই যে মোরা আছে, তুল তরকারিতে দিব। এই দেখেন এখন কিরকম রোদ উঠছে, মনে হইতেছে ৩৬ মাসের রোদ, অথচ বৃষ্টিতে একবারে মানে বর্ষা বানিয়ে লাইছে। বড়টাই তো ওই যে কাঁচামরিচ এই কটা হয়ে যাবো জাল, তো এগুলো একবারে প্রচুর জাল। তোমরা কি পড়তাছ? পড়ো পড়ো। হ্যাঁ, বৃষ্টির মধ্যে কি করবা, পড়ো। ডর করে যে আচার খাম নাকি, এটা হচ্ছে বড় ডর। কাঁচামরিচ হবো না, হইলে ভালো, না হইলে আরো ভালো। তো কাটাকাটি তো সব শেষ, এখন হইতেছে মাংস মাখাই নিব। তো এই জায়গায় যে পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ, আলু কেটে নিছি। এখন হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণও দিয়ে দিলাম। দিয়ে দিব আদা আর রসুন বাটা। সব মশলা মাখাই নেব। দিয়ে দিব সরিষার তেল, মশলা মাখিয়ে নিলাম সব। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলা। আর আমরা ওখানে সর্ষের তেল ছাড়া খাই না, সর্ষের তেল কিনে নিয়েছি। সয়াবিন তেল আর খামো না আশা করি, অল্প অল্প তেল দিয়ে খাইবা। সয়াবিন তেল তো বাদ দিয়েছে, সর্ষের তেল একটু করে বোতল ছিদ্রি করে দিব ই দিয়া,
ওই যে যা পরে এক জাকিতে এক পাতালে জানি এক সপ্তাহ যায়, এক সপ্তাহ নিয়ে লইব। এই যে ওই বোতলে 4 দিন যায়, এটা 4 দিন যায় না? আচ্ছা যাক, তোমার আর 2-3 দিন বাড়িয়ে দিলাম। এই বোতলে 1 সপ্তাহ নিবে। তুমি জানবা তাহলে এই জেনেটারা করুন 1 মাস যাইব। 1 মাস কে 1 বছরই যাইব। তেল ছাড়া রান্ধুম, পানি দিয়ে রান্ধুম। সরষের তেল জানি বেশি দিন যায়, এটা দাম বেশি, বুঝার না হিসাব করে খাওয়ানো। এই বোতলের তেল 4 দিন আপনারা রান্ধেন। আচ্ছা, বাবা রে 4 দিন রান্ধে তেল আরো বেশি নিবার করে আমি আরো বেশি যাবার করি। যাক 4 দিন গেলে তো তাও একটু ভেজাল হয়ে যায়, আর 2 দিন বেশি হইলে ভালো হয়। মাখানো শেষ, আর ভাত হইলে খালি চুলাই বহাই দিই। সরষের তেল দিয়ে মাখাইলে কালারই অন্যরকম, মজা হয়েছে, কালারই অন্যরকম। তো মাংস তো মাখাই নিছি, ভাত হয়ে গেছে, নামাই নিছি। এখন হচ্ছে কড়াইয়ে, কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিই। জিরা দিয়ে দিলাম, মাংসটা সব দিয়ে দিচ্ছি। আমি ভালো করে কষিয়ে নিব। তো এই যে মাংসটা কষাইতে দিয়েছিলাম, মাংস কষানো হয়ে গেছে। এখন কষানো মাংস খেবে না, কষানি মাংস খাওয়া যায় তো, তাও ঠান্ডা হবো। পানি দেবো, পানি দিয়ে মিশাও, পানি দিয়ে মিশাও। ওই দাও একটা খালি খাই দিই। মেলা দিন ধরে কষানি মাংস খাই না, আগে ছোটবেলায় আগে খাইছি একটাই। এই যে ভালোবাসা খালি ঝোল দিয়ে নি, ঝুল দিয়ে দেবে। ঝোল দিয়ে খাবো না, ঝুলিয়ে দিলে আটু দিবে না? দেখে নেই আর দিন না। মজা এবার বহুদিন পর কষানি মাংস বলে খাই না তো। কষানি মাংস আসলে মজা, কষানি মাংস তারপরে ঝালও ঠিক আছে, ঝাল লবণ ঠিক আছে, সবকিছু ঠিক আছে না? একবারে মাংস নরম হয়েছে কষিয়েই। এইদিকে আমার তরকারি রান্না শেষ, আমি নামিয়ে নেব। সবার শেষ হবে, তো জিরার গুঁড়া দিয়ে দিছি, নামিয়ে নিই। তো কুশল নিয়ে এসে হাড়ি থেকে, এই যে শালা বাবু এসে বসে আমাকে, ইয়ে কো কাকা কো দোকানে বসেছে, বেচতে হয় না কে কাকাই? ও মিষ্টি না কুশাল? তোর জানি আবার দাঁতে পড়ে না জানি, সাবধানে খাইস বুঝছ? ওই যে এক সাইড দিয়ে আগে আঁশটা ফালে নিবি।
ওই যে আনাস লবণ দেয়। আনাস খাইবে না? নানার সাথে খাও বসে, মামার সাথে বসো। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। আজকে তো আমার কাকা আসছে, ছোট কাকা। তো ছোট কাকা আসার কারণ হইতেছে, এর আগে অনেকদিন আগে বলছিলাম যে আমাদের যে পুরোনো বাড়ি আছে ওইখানে আমাদের একটা ছোটখাটো অনুষ্ঠান করব। তো সেই অনুষ্ঠানটা আর কি বৃষ্টির কারণে পিছিয়ে গেছিল, তো করা হয় নাই। তো ওই অনুষ্ঠানটাই আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো কালকে করার চিন্তা ভাবনা করছে। তো এই জন্য আর কি আব্বু আম্মু আজকে যাইবো। তো অনুষ্ঠানে রান্না বান্না করার জন্য জিনিসপত্র কিনছে আব্বু। তো ওগুলা আজকে এইখান থেকে নিয়ে যাবো, মানে এইখানেই কিনা টিনে রাখছে, তো এইখান থেকে নিয়ে যাইবো। তো এখন আব্বু আম্মু একলা পারবো না দেখে পরে হইতেছে আমার ছোট কাকা আসছে আর কাকার ছেলে আসছে, মানে আমার কাকা তো ভাই আসছে। তো মানে তারা দুইজন আসছে সাথে নিয়ে আমার আব্বু আম্মু কয়েকজন আর কি যা যা আছে, মানে যা যা কিনছে আর কি ওগুলা নিয়ে যাবো। আর আমাদের যাইতে বলছিল আজকে, কিন্তু বৃষ্টি হইতেছে, তো এই কারণে কইছি যে বৃষ্টির মধ্যে বা পোলাপান নিয়ে আর যাবো না, কালকে যাবো। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ কালকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। কালকে শুক্রবার অনুষ্ঠান হইব, তো কালকে আমরা যাবো। তো আজকে আব্বু আম্মুকে যাইবো। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে ঝিরিয়া এখন ওই যে ই করতেছে, সবকিছু বের করতেছে, যা যা কিনছে, যা যা নিব। এই যে এই জায়গায় প্যাকেট কিনছিল ওয়ান টাইম, এইখানে আরো আছে, ওই যে যা যা নিব সব বের করতেছে। এই যে রেডি করতেছে আর কি সব। আজকে যে নানা নানু যাইবো গা, নানা নানু যে তোমার থুয়া যাইবো গা, তুমি যাইবা না? যাইবে? ওই যে মামা আইছে, ছোট মামা আইছে, মামার সাথে যাইবা না? যাইবে না? তো এই যে সবকিছু বের করছে, সব এখন নিয়ে গাড়িতে উঠাইবো, গাড়িতে উঠিয়া তারপরে নিয়ে যাবো। এগুলা কি? এই যে এই প্যাকেট, ও এই জায়গায় পোলাওয়ের চাউল আছে, মানে যা যা লাগে রান্না করতে যা যা লাগবো সবকিছু আর কি কিনছে, কিনে নিয়ে যাবো। এটা হচ্ছে আমার ছোট কাকা। ওর নাম নাই, কাকা জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি, কয় আমার নাম নাই। নাম নাই, কালকে আসবো, কালকে আসবো। কি করেন দোকানদার? আব্বার রেডিও কিনছে। তো ওইদিকে সবকিছু আর কি গাড়িতে ওঠানো শেষ। তো এখন যাইবো গা। আজকে আব্বু আর আম্মু যাইতেছে, তো আইমান আজকে দোকানে থাকবো। তো কালকে আর কি আল্লাহ বাঁচায় রাখলে আমরা যাবো। তো ওই যে মাও রেডি হয়েছে বরকা পরে, আব্বু রেডি হইতেছে পাঞ্জাবি পরে, তারপরে যাইব। দেখে হইনা যায় না আপনারা? ঘুমাইছে ঘুমাইছে, ঘুম পাড়ে থুয়ে এলাম হপায়। উমর গেল না তো, কইছিলাম তো নানো দুইজনে। আচ্ছা আচ্ছা, দেখে না যাও তোমরা, তো যাও গা, দেখে না যায়। আচ্ছা চলে গেল শ্বশুর শাশুড়ি, আমরা কালকে যাবো, কালকে অনুষ্ঠান। হ্যাঁ চলে গেল শ্বশুর শাশুড়ি। এই যে খালি বাড়ি, ডিসকুটেন্স দাও।
মানে দুইজনে বাড়ির মাতবর দুজন গেছে গা, বাড়ি এখন খালি। ওই দেখো দোকানদার গেছে আর দোকান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। দেখাই তো। তো যাই হোক, আব্বু আম্মু তো চলে গেল, আমরা দেখি কালকে যামু ইনশাল্লাহ, না সকালে যাবো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।